জীবনে বেঁচে থাকতে হলে কত খাবারই খেতে হয়, কত খাবারের সম্মুখীন হতে হয়। কেউ বা এই খাবারগুলো খেতে পারে, কেউ বা খেতে পারে না। এভাবে চলছে মানুষের জীবন। মানুষের জীবন বড় অদ্ভুত, তাই না? কেউ খাবার ফেলায় দেয় খাইতে না পারে, আর কেউ ওই খাবার কুড়ায় নিয়ে খায়। হায় রে মানুষের জীবন, হায় রে নিয়তি। বড়লোকই খাবার খায়, আর গরিবেরা ওই খাবারগুলো চোখেই দেখে না, যে ওই খাবারগুলোর নামেই জানে না, বলতেই পারে না যে ওই খাবারগুলোর নাম কি। যাই হোক, যার যেমন সামর্থ্য সে সেভাবেই চলতে হবে। আল্লাহ যাকে যেভাবে ভালো রাখছে সেভাবেই তাকে চলতে হবে। সকালবেলায় যে কাজকর্ম শুরু, মেয়েদের তো রান্নাঘরে, মেয়েদের জীবন অর্ধেকটা সময় মেয়েরা রান্নাঘরে পার করে। এখানে ডাল, ডিম আর আলু একসাথে সিদ্ধ দিয়েছি। এইভাবে আমি বেশিরভাগই সিদ্ধ দেই, মানে একসাথে হয়েই গেল, গ্যাস খরচও আমার কমলো। অন্যদিকে বাচ্চা স্কুলে গেছে, ওর আবার টিফিন তৈরি করতে হবে। এখন বাচ্চা আবার ওই টিফিনে বিশেষ করে বেশিরভাগই নুডলস খায়। আজকে নুডলসটা আবার একটু বেশি করে গেছে। কোনদিন ডিম দিয়ে দেয়, কোনদিন দেই না। এখন ডিম সিদ্ধ করছি, ওখান থেকে মানে আজকে রান্না করব ডাল, ডিম, আলু ভর্তা। এই খাবারগুলো কে কে পছন্দ করেন বলেন তো? এটাই আমার মনে হয় এটাই একটা বেস্ট খাবার, বড়লোকি খাবার এইটাই, তাই না? কারণ মাছ মাংস তো সবাই খায়, কিন্তু ডাল, আলু ভর্তা, ডিম এগুলো তো তেমন কেউ খেতে চায় না। তাই এটাই আমার কাছে মনে হয় বড়লোকি খাবার, বেস্ট একটি খাবার। এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। তারপরে অন্যদিকে আবার তো যেগুলো আমার হয়ে গিয়েছে, রাত্রে আবার এই যে এগুলো শেষ হওয়ার পর রাত্রে আবার বেগুন ভাজি করলাম। কারণ রাত্রে শুধু ডাল ছিল, এখন ডাল দিয়ে তো কেউ আর খাবে না। ডিম ভেজে দিব আর বেগুন ভেজে দিব। এখন বেগুন ভেজে নিচ্ছি। এভাবে বেগুন ভেজে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে, কিন্তু অ্যালার্জির কারণে খাওয়া হয় না। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।